বছর দেড়েক ধরে আইনজীবী পরিচয় দিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় অবশেষে পুলিশের জালে পাকড়াও ভুয়ো আইনজীবী ননী গোপাল সেঠ। জানা গিয়েছে, ধৃতের বাড়ি রামনগর থানার মুকুন্দপুর এলাকায়। বুধবার কাঁথি থানার পুলিশ কাঁথি আদালতের আইনজীবীদের বিশ্রামাগার থেকে গ্রেপ্তার করে। গ্রিটের কাছ থেকে একাধিক জাল এফিডেভিট এবং সিল উদ্ধার করেছে। মোহরা ক্লার্ক অ্যাসোসিয়েশন মানে মোহরার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার দাস, সে হচ্ছে বলে আমাদের যে সম্পাদক সাধন কুমার দাস বাবুকে জানিয়েছিলেন। যেহেতু কালো কোট পরা আছে, টাই পরা আছে, অতএব লয়ারের তো কিছু তিনি করতে পারবেন না, কোথাও অসম্মান হবে। এই কারণে আমাদের সম্পাদক বলেছিলেন যে তুমি দেখো, ধরে কিন্তু বসিয়ে রাখবে, হেনস্থা করবে না, আমাদেরকে জানাবে। তো আজকেই প্রায় ওই 2-2:30টার দিকে জানালো। জানাতে আমি এবং আমাদের সম্পাদক সাধন কুমার দাস এবং ভাইস প্রেসিডেন্ট স্বরূপবাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনন্দ কুমার দাস ইত্যাদি এবং এক্সিকিউটিভ মেম্বার যারা ছিল এবং আরও 2-1জন সত্যজিৎ মাইতি ইত্যাদিরা সব গেছিলাম। দিয়ে আমাদের সম্পাদক মহাশয় তাকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলেন না। ওই সব জাল সিল, স্ট্যাম্প আর ম্যাজিস্ট্রেট সাহেবের জাল সই ইত্যাদি করে এফিডেভিট করে লোককে ঠকাচ্ছে বলে আমাদের মনে হয়েছে। এবার সেটা নিশ্চয়ই তদন্তে উঠে আসবে। জানা গিয়েছে, কাছে মহকুমা আদালতে প্রায় 1.5-2 বছর ধরে আনাগোনা এই ভুয়ো আইনজীবীর। সকলের কাছে আইনজীবী বলে পরিচয় দিত সে। সাম্প্রতিক কয়েকদিন আগে ম্যাজিস্ট্রেটের সই এবং সিল জাল করার বিষয়ে নজর আসে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার দাসের। তিনি সঙ্গে সঙ্গেই বার অ্যাসোসিয়েশনকে জানান গোটা ব্যাপারটি। কাঁথি আদালতে 2টি বার অ্যাসোসিয়েশন রয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে কোনোটিরই মেম্বার নন অভিযুক্ত। কিন্তু ফেক লয়ার কিনা এখন আমরা ঠিক বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না, সে আমাদের মেম্বার নয়, আমাদের ক্রিমিনাল বারের মেম্বার নয়, এবং আমাদের যে সিস্টার কনসার্ন আছে সিভিল বার অ্যাসোসিয়েশনের, এখন জানতে পাচ্ছি সেখানেও তিনি মেম্বার নন। সুতরাং ফেক তদন্তে উঠে আসতে পারবে যে সে ল পাস করেছে কিনা, বা তার AIB আছে কিনা, বা তার সার্টিফিকেট ইত্যাদি আছে কিনা, সেটা তদন্তে উঠে আসে। বুধবার দুপুরে কাঁথি আদালতের আইনজীবীদের বিশ্রাম নেওয়ার জায়গায় অভিযুক্ত কাজ করছিল। এমন সময় আইনজীবীরা ধরে ফেলেন তাকে জেরা করতেই স্বীকার করে নেন অবৈধ কাজকর্মের কথা। সঙ্গে সঙ্গেই তাকে বার অ্যাসোসিয়েশনে নিয়ে এসে পুলিশকে খবর দেওয়া হয়। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সাধন দাসের অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার পুলিশ ওই ভুয়ো আইনজীবীকে গ্রেপ্তার করে। অভিযোগটা খুবই মারাত্মক অভিযোগ। সেটা হচ্ছে গিয়ে, যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল, তো সে আমাদের মেন কোর্ট বিল্ডিংয়ের যে তিনতলাতে মানে সেকেন্ড ফ্লোরে যে আমাদের রেস্ট রুম রয়েছে, সেখানে বসে আজকে বিগত কয়েকদিন ধরেই বা কয়েক মাস, এটা আমরা জানি না, ও ফেক স্ট্যাম্প তৈরি করেছে। দিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে এফিডেভিটগুলো হয়, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটগুলো ও নিজে তৈরি করছিল, যাতে ম্যাজিস্ট্রেটের সইও জাল করেছে এবং যে স্ট্যাম্পগুলো মেরেছে সে স্ট্যাম্পগুলো জাল করেছে। সেটা আমরা গতকাল জানতে পেরেছি। জানতে পারার পর আজকে আমাদের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে আমাদের রাজকুমার, সে ওকে রেড হ্যান্ডে ধরে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তার কাছ থেকে 4টে স্ট্যাম্প পেপার মানে এফিডেভিট এবং 4-5টা ফেক সিল পাওয়া গেছে। আমরা দেন এটা জানতে পেরে নিয়ারেস্ট কন্টাক্ট পিএসে আমরা জানিয়েছি, এবং তারা এসে ওই সমস্ত ওই অ্যাকিউজডের কাছ থেকে সিল এবং ওই এফিডেভিটগুলো সিজ করেছেন। এই অবধি কোন কোর্টের এগুলো পাওয়া যাচ্ছে না, মানে এখন বিভিন্ন টাইমে আমার যতটুকু ধারণা, সেটা হচ্ছে যে সাহেব যেদিন এফিডেভিট করেন সেইটা ও আগে থেকে জেনে নিয়ে সেই সাহেবের সই ও জাল করে করত। অ্যাসোসিয়েশনের মেম্বার ও আমাদের নয়, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার নয়। এখনও আমরা সন্দিগ্ধ যে ও আদপেই অ্যাডভোকেট কিনা, সেটা ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে বেরোবে। তো আমাদের মেম্বার নয়। আমাদের যে কনসার্ন রয়েছে সিভিল বার অ্যাসোসিয়েশন, তাদেরও মেম্বার নয় বলে শুনেছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।